গান আসতেছে, এই ময়দানের মধ্যে আল্লাহর ওলি কে যেন হয়ে বসে আছেন। বাবাজি কেউ চলিয়া গেলে চলিয়া যাবে, কিছুক্ষণের মধ্যে দেখবেন ময়দান শুদ্ধ কাঁদবে। আমার বন্ধুগণ নিজেও কাঁদবেন না, কান্না আসলে কান্নার ভান ধরবেন। আমার বন্ধুগণ কান্নাকাটি মাবুদের কাছে খুব পছন্দ। আরে বন্ধু, এরে বাবাজি পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো দয়ার আল্লাহ, এই লোকটাকে তুমি কোন উসিলায় মাফ করিয়া দিলা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর তুমি শোনো, এই লোকটা বড় গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসছে। কিন্তু রে পয়গম্বর, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখছে। কথা বলা শিখার পর এই বাচ্চাটার মা বাফারা ছেলেকে নিয়া নির্ধারিত নির্দিষ্ট স্থানীয় মাদ্রাসা মক্তবে ভর্তি করিয়া দিছে। ওই মক্তবের ছাত্র হইয়া এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়ছে। এই প্রথম সবক পড়তে যাইয়া আমার দুইটা নাম ধরে ডাক দিছে। আর এই দুইটা নাম ধরে ডাকার পর আমার মায়া লেগে গেছে। আমি আল্লাহ বাচ্চাটার উসিলায় তার বাবাকে মাফ করিয়া জান্নাত দিয়া দিছি। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, আল্লাহ কি এমন সবক পড়ছে এই বাচ্চাটা? বলেন, আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে জানবার চাই। আল্লাহ বলেন, পয়গম্বর এই বাচ্চাটা কি সবক পড়ছে বলছি শোনো। বাজান আমিও আপনাদেরকে বলছি শুনবেন, তবে অবাক হয়ে যাবেন। এই সবকটা এই মাদ্রাসা তো পড়ানো হয়। আমি আগেই বলছি বয়ান সবার ভালো লাগবে না। এই বয়ান তাদের ভালো লাগবে যাদের সম্পর্ক কোনো না কোনো আল্লাহ বলার সাথে। বাজান রে একটু মহাব্বত নিয়ে বসেন, কিছুক্ষণের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে দোয়া করিয়া বিদায় নিয়ে চলিয়া যাব। আরে বন্ধু, এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর তুমি শোনো, এই সবক কি সবক? কিন্তু বাজান আল্লাহর নজরে তো আমরা সবাই আছি, পয়গম্বরও ছিলেন। আল্লাহ পাক দেখতেছেন পয়গম্বর কান্দে। আল্লাহ বলেন, পয়গম্বর কান্দো কেন? পয়গম্বর ডাক দিয়ে বলেন, দয়ার আল্লাহ আমি কান্দি এই ছেলেটার জন্যে। তবে আল্লাহ এটা দুঃখের কান্দা নয়, এটা সুখের কান্দা। বলো না পয়গম্বর তোমার মনের খবর যদিও আমি আল্লাহ জানি, কিন্তু তারপর তোমার মুখ থেকে শুনতে চাই। আরে বন্ধু, পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আল্লাহ এই বাচ্চাটা, এই ছেলেটা বড় ভাগ্যবান। এই ছেলেটা কত দামি ছেলে, যেই ছেলেটার উসিলায় তার বাপ মা পাইয়া গেল। আল্লাহ গো, দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এইভাবে তোমার মহাব্বতে তোমার নামে সবক পড়তো, তাইলে তো সব বেটা বেটির মাপ কবরে মাপ পাইয়া যাইত। কবরে আযাব মা বাবার জন্য আর হইতো না, আর মা বাপ কবরে শাস্তি পেত না। বাজান রে, আমি জানি না এখানে কার মা নাই, কার বাবা নাই, কার বাপ নাই, কার মা নাই, কার বাপ আছে, কার মা নাই, কার মা আছে, কার বাবা নাই। এমনও গোলাম আছে মাও নাই, বাবাও নাই। একটু ফিকিরমান হইয়া দেখেন তো বাজান, আমি আপনি এমন বেটা বেটি হইলাম কিনা আমার আপনার কারণে মা বাপ কবরে সুখে না দুঃখে। একটু ফিকিরমান হইয়া যান ও বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মা বাবার দরদে মাবুদের কাছে একটু দরখাস্ত দেওয়ার জন্যে, মা বাবার কবর আযাব মাপের আশায় মায়া লাগা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলার প্রেম নাই? একটু মায়া লাগা আবার বলেন না আল্লাহ। দেন না দেন না দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজানো কেন আপনি কবরের চিন্তায় কাঁদবেন না?
বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবীও তো মাঝে মধ্যে সাহাবীদেরকে নিয়ে কবরের ফিকিরে কাঁদতেন। আল্লাহ নবী মাঝে মধ্যে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন, সাহাবীরা, ওগো আল্লাহর বান্দারা, তোমরা মরার আগে মরিয়া যাইও। সাহাবীরা বলতেন, নবী গো, মানুষ আবার জিন্দা থাকতে কেমনে মরার আগে মরে? নবীজি উত্তর দিয়ে বলতেন, আল্লাহর বান্দারা, মাঝে মধ্যে তোমরা আপন আপন কবর সামনে নিবা। এই কবর সামনে নিবা, এলাকার কবর সামনে নিবা, কবরগুলি সামনে নিয়ে দাঁড়াইয়া বসিয়া এইরকম দিলে দিলে ফিকির করবা, আর চোখ থেকে পানি বাইর করিয়া ছাড়বা, আর জবান দিয়ে এইভাবে চিল্লা চিল্লা বলবা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমার লাশ ঘর থেকে বাইর করিয়া দিল, এই তো বুঝি আমার জন্য জংলার বাস রেডি হইয়া গেল, এই তো বুঝি আমার জন্য গোসলের জন্য পানির সাথে বড়ি পাতা মিশাইল। এ বন্ধু, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ানো, কার জন্য জানি জীবনে শেষ মাহফিল রে বাবা। এখানে শেষ নয়, আমিরুল ওয়াক, কুতুবুল আসার, ইমামুল আসার, কুতুবুল আলম, মুফতি রশিদ আহমদ গঙ্গির জীবনী খুললে পাওয়া যায়। বাদানরে সাবরিয়া তরিকার যারাই আছেন, উদানির সিলসিলার যারাই আছেন, চরমনের সিলসিলায় যারাই আছেন, রসুলপুরি পীর সাহেবের সিলসিলায় যারাই আছেন রে বাবা, আমি আপনাদের কাছে বলি, যেহেতু সব বুজুর্গদেরই মহাব্বতের মানুষ আমি, আমার বন্ধুগণ খাদেম হইয়া বলি, এই রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ জীবনী খুললে পাওয়া যায়। আল্লাহর ওলি প্রত্যেকটা রাত্র ঘুমানোর আগে মরণের প্রস্তুতি নিয়ে ঘুমাইতেন। উনি বিশ্বাস করতেন, জানতেন মরণ অবধারিত। এ বন্ধু, তিনটা কথা মনে রাখলে গুনাহগার হবেন না, গুনাহ করার সাহস পাবেন না। নাম্বার 1, হায়াত সীমিত। নাম্বার 2, রিজিক নির্ধারিত। নাম্বার 3, মরণ অবধারিত। ও বাদান, এই তিনটা কথা স্মরণে থাকলে আপনি আর আল্লাহকে ভুলবেন না। আরে বাবাজি, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা রাত্র ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখতেন। ওই চিঠিটা আবার হযরত যেই বালিশে মাথা রেখে ঘুমাইতেন, ওই বালিশের নিচে জমা দিয়া ঘুমাইতেন। বাদান দেখেন চিঠির ভাষা কি ছিল। হযরত এইভাবে চিঠি লিখতেন আর কানতেন, ভাষা এরকম ছিল, মালিক, এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। আল্লাহ, দেন না একটা ডাক, দেন না, বলেন না আল্লাহ। আরে বাবাজি, এই রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ জীবনী খুললে আরো পাওয়া যায়। আজকে আমার আপনার জাহান্নামের আগুনের বয়ে কান্না নাই, চোখে পানি নাই, অথচ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি কানতে কানতে অন্ধ হইয়া গেল, চোখের আলো নিবে গেল। কিছু উলামা ইকরাম সামনে দিয়ে বলে, হুজুর, আপনি যেইভাবে কবর আযাবের ভয়ে কান দিয়ে নিজের চোখ অন্ধ বানাইলেন, আপনি কি কোনোদিন নিজের চোখকে কবর আযাব দেখছেন? আল্লাহর ওলি কান্দার ডাক দিয়ে বলে, বাবারে, আমার মাওলা কি আমার আর না দেখাইছে? আমি তো দেখিয়াই বাঁচার জন্য কান্দি। কবরে যদি কেউ মাপ পাইয়া যায়, সে জাহান্নামে যাবে না, আর কবরে যদি কেউ ধরা খাইয়া যায়, উপায় থাকবে না। আরে বাবাজি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মুরিদানরা ডাক দি বলে, হযরত, আপনি কোন দিন কেমন করে কবর আযাব দেখলেন? আপনি আমাদেরকে একটু শুনাইতেন, আমাদের ইবরত হাসিল হয়ে যাইত, হুজুর, আমল দুরুস্ত হইত। খুব খেয়াল করেন বাবা, কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবেন, খবরদার কেউ কারো দিকে তাকাইবেন না। আমার বন্ধুরে, নিজেরা নিজেদের ইসলার জন্য বয়ান শুনি, বন্ধুরে জীবনের শেষ বয়ান মনে করিয়া শুনি।
বাবাজি রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো আমি তো প্রায় কবর জিয়ারত করি, কেননা নবী বলছেন যারা কবর জিয়ারত করবে, কবর জিয়ারত করার মাধ্যমে রিজিক বাড়বে, কবর জিয়ারত করার মাধ্যমে চেহারার নূর বাড়বে, কবর জিয়ারত করার মাধ্যমে চোখে পানি পড়বে, কবর জিয়ারত করার মাধ্যমে আখিরাতের কথা স্মরণ থাকবে, কবর জিয়ারত করার মাধ্যমে কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়া হবে। এই নিয়তে আমি কবর জিয়ারত করি। আমি এই কবর জিয়ারত করি। একদিনের একটা ঘটনা, একটা কবর সামনে নিয়ে যখন জিয়ারতের উদ্দেশ্যে দাঁড়াইলাম, চক্ষুটা বন্ধ করিয়া যখন সূরা কেরাত পড়ি, ওই কবর ভিতর থেকে আমার গায়ে কেমন জানি গরম বাতাস লাগলো। এই গরম বাতাস লাগার পর আমি ঘামিয়া গেলাম, আমি অস্থির হইয়া গেলাম। এই অস্থিরতা আমি কাউকে বুঝতে দিলাম না। আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, নিঃসন্দেহটা কবরের আযাবের গরম বাতাস। মাবুদ গো, তুমি যদি আমার বাতিনি চোখ খুলিয়া দিতা, আমি দেখতাম এই কবরওয়ালা কোন হালতে আছে গো। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার বাতিনি চোখ খুলিয়া দিল। আমি আমার বাতিনি চোখ দিয়ে কবরটার দিকে নজর দিলাম। নজর দিয়ে দেখি কবর আর কবর নাই, পুরাটা কবরের ভিতরে খালি সাপ আর সাপ। এই সাপগুলি কবরওয়ালাকে এমনভাবে দংশন করতেছে, লোকটার খুব কষ্ট হচ্ছে। আমি নজর করিয়া দেখি বান্দাটার নাকের ফুটা দুইটা, এক নাকের ফাঁকা দিয়া সাপ মাথা ঢুকিয়ে দিল, ঢুকিয়া গেল। আর এক নাকের ফুটা দিয়া সাপ বান্দাটার মাথার মগজ মুখে করিয়া ছিনিয়া নিয়ে বাহির হইল। আর সাপগুলি এইভাবে পেঁচা পেঁচা লোকটাকে ধরল। তামাম শরীরের হাড্ডিগুলি কটমট করিয়া ভাঙ্গিয়া যায়, আর তামাম রক্তগুলি নাক মুখ দিয়া গল গল করিয়া পড়ে। লোকটা চিল্লে কান্দার বলে, মালিক, আগে যদি জানতাম কবরই হলো বান্দা বান্দীদের জন্য জান্নাত জাহান্নাম, মাবুদরে গুনাহ করিয়া কবরে আসতাম না। ও আল্লাহ, বুঝি নাই দুনিয়ায় কি আমার কেউ নাই, আমার বংশের কি কোনো ছেলে মেয়ে নাই। বাজানরে দেখেন আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। আল্লাহ বলেন, আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকেও বাঁচাও। এই লোকটা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার বংশের কি কেউ নাই? মুসলমান লম্বার করি না। হযরত বলেন যে কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, ওগো দয়ার আল্লাহ, এই ছেলেটা কত বড় ভাগ্যবান। এই ছেলেটার উসিলায় তুমি তার বাবা মাকে মাফ করিয়া দিছো। বাজান রে দেখেন আমার আপনার বাপ মার দরদে দরদি হইয়া এক ফোঁটা চোখের পানি আসে কিনা? কেন আমি আপনি বাপ মার জন্য কাঁদবো না? দুনিয়ায় যার বাবা না তার মতন বড় অভাবী আর কেউ নাই। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী ও কেউ নাই। বাজান আমি পাশেই সাতিয়ানতলি মাদ্রাসায় বলে আসি, গতকালকেও বেতুয়া মাদ্রাসায় বলেছি। আমি প্রায় বয়ানে এই বয়ানটা করিয়া থাকি। বাপ যে কত বড় মায়ার ধন, বাপ যে কত বড় অভিভাবক, যার নাই সে জানে কত বড় অভিভাবক। কথা কোন ঠিক না বেঠি? আরে বাবাজি, লম্বা করব না। এই সমস্ত মাদ্রাসায় এতিম বাচ্চা আছে, অনেক ছাত্রের বাপ আছে মা নাই, অনেক ছাত্রের মা আছে বাপ নাই। বাজান রে আমি দূরে যাব না, আমার মাদ্রাসার কথাটাই বলি। আজকে তোমার আমার বাপ আছে তাই কদরও নাই, কিন্তু যেই ছেলের বাপ নাই মা নাই, এই ছেলের সাথে মাঝে মাঝে সময় দিবেন, দিয়ে দেখবেন কি পরিমাণ বেদনা অন্তরে তার লালিত পালিত বাপের বেদনা। আরে বাবাজি, আমি আমার মাদ্রাসার কথাটাই বলি। দেখেন তো দেখি বাপ মার দরদে দিলটা নরম হয়নি। আসরের নামাজের পর মাদ্রাসায় বারান্দায় দাঁড়াইয়া
আমি বাচ্চাদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছে। নিজ প্রতিষ্ঠানের বাচ্চাদের খেলা সুন্দর করে বাজানদের ছোট্ট টেনিস বল নিয়া ফুটবল বানাইয়া লাত্তি লাত্তি দিয়ে খেলতেছে। বাজানদের দেখতে দেখতে মাদ্রাসার প্রধান গেটের দিকে যখন নজর চলিয়া গেল, নজর দিয়ে দেখি এক ছাত্রের বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া, কয়েকটা ফল ফ্রুটের প্যাকেট নিয়া মেন গেটের কাছে দাঁড়ায় রইছে, বেটার সাথে সাক্ষাৎ করবে। বাজানরে বাপ বেটাকে তালাশ করার আগেই বেটা বাপকে দেখে ফেলছে। এইবার বাপকে দেখার পর খেলা বাদ দিয়া সহপাঠীদেরকে ডাক দিয়া বলে, ভাইরা আমি আর খেলবো না। কেন? ওই যে আমার বাবা আছে, আমি আব্বার কাছে যাব, আব্বার সাথে সাক্ষাৎ করব। এই কথা বলিয়া ছেলেটা নিজের কাপড়ের দুলাবালি জারে। আমার বন্ধুগণ ঘামের পানিতে গেন্দি ভিজিয়া গেছে, একটা দৌড়মলিয়া বাবার কাছে চলে গেল। আর বাপ দেখেন কি মায়ার বাপ, ছেলের ঘামের দুর্গন্ধের দিকে তাকাইল না, ছেলের ধুলাবালির দিকে তাকাইল না। ছেলেটা কাছে যে সালাম দিল, বাপ সালামের জবাব দিয়া দিল। জবাবটা দিয়া দুই হাতটা বাড়াইয়া বাপ বেটারে বুকের সাথে জড়াইয়া ধরল। আব্বু বলি আর নাকে মুখে গালে মুখে চুমা দেয় আর বলে, বাবা তুমি কেমন আছো? ছেলেটা বলে, আম্মু কেমন আছে, আপু ভাইয়া কেমন আছে? বাজান বাপ বেটা খুব ভালোই আদর যত্ন, তাদের কথাবার্তা চলতেছে, দৃশ্যটা খুব ভালো লাগতেছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আর একটা করুণ দৃশ্য আমার চোখে ধরা পড়ল। বাজান রে, ওই একই মাদ্রাসার ছাত্র, আমি জানতাম না যে ছেলের বাবা না, এই ছেলেটা ইতিম। ওই বাপ যখন সুমা দেয় আর এই ছেলেটা যখন আব্বু বলিয়া ডাক দেয়, এই ছেলেটা বারান্দার গিরিল ধরলো, চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বু কি কোনোদিন আর আসবে না? আমার আব্বু কি কোনোদিন আমারে আর বাপ বলে বুকে টেনে নিবে না? আমি ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার বলে, হুজুর আমার আব্বু ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে নাকি মারা গেছে। কেন তুমি কি তোমার বাবার লাশটাও দেখো নাই? ছেলেটা বলে, না না আমি আমার বাবার লাশটাও দেখি নাই, যার কারণে কোনো ছাত্রের বাবারে দেখলে আমার বাবার কথা মনে হইয়া যায়। আরে বন্ধু, আরে বাবাজি, যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। আবার দেখেন মমতা মুইজার মা নাই রে, তার মতন বড় দুঃখীও কেউ নাই। মনে কিছু নিয়েন না, 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে মান সম্পদ নামক সম্পদটা বলিয়া দেই। বাজান এই মা মরিয়া গেলে কেউ আর তোমার জন্য বড় মাছের চাকানি অপেক্ষা করবে না। আমার ভাইরে, আজ থেকে 8-9 বছর আগের ঘটনা, যেটা কামার খন্দবাসীগণ আপনারা মোবাইলের মাধ্যমে ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে আমার এই বয়ানটা শুনছেন। অনেক ছেলে এই বয়ানটা শুনে মার ভক্ত হইয়া গেছে। আরে বাবাজি, 8-9 বছর আগের কথা, বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাও বাজানরে, পদ্মা নদী ফেরির মধ্যে গাড়ি তুলিয়া পদ্মা নদী পাড়ি দিয়ে যাইতে হবে। ফেরির মধ্যে গাড়ি তুললাম, আমার গাড়ির পিছনে আরো অনেক পর্যায়ক্রমে সিরিয়ালে গাড়ি উঠল। এটার ভিতরে একটা অ্যাম্বুলেন্স উঠল। অ্যাম্বুলেন্সের 2 দিকে লেখা লাশবাহী গাড়ি। অ্যাম্বুলেন্সের সামনে বাজান রে লুকিং গ্লাসের নিচে লাল কাপড় বান্ধা। এই লাল কাপড় দেখিয়া বুঝতে বাকি রইল না যে লাশ আছে। অবশ্যই লাশ আছে, কিন্তু আমার জানা নাই মহিলার লাশ না পুরুষের লাশ। লাশটার জন্য দোয়া করিয়া গাড়ির মধ্যে উঠিয়া গেলাম। বাজানরে যখন গাড়িতে উঠিয়া পিছনের গ্লাসটা নামাইলাম, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। ও বাজান, যতই গ্লাস ফাঁক হয় ততই একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কান ভারী করে, হৃদয় আত্মার মধ্যে লাগে। বাবাজি, বাচ্চা ছেলেটা কান্দার বলে, আব্বু ও আব্বু, আমার মাওরে তুমি কাঠে বাক্সে ভইরা রাখছো কে? আমি আমার আম্মুর কাছে যাবো, আমি আমার আম্মুর দুধু খামো।
আমার মায়েরে তুমি কাঠের বাক্সে ভরে রাখছো কেন? আমি আমার আব্বুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধু খামো। বাজানরি কান্না শুনিয়া, চিৎকার শুনিয়া নিজের ঠিক রাখতে পারল। আল্লাহরে ডাক দিয়ে বললাম, তোমার কুদরত বুঝা বড়দা, তুমি মহাশক্তির অধিকারী। এই ছেলেটার মা মরিয়া গেছে, দুধের বাচ্চার কাছে থেকে মায়ের নিয়ে গেছো, অথচ এই ছেলে বুঝেই নাই যে তার মা মারা গেছে। এই ছেলেটা এখনো মায়ের দুধ খাইতে চায়। বাদান সময় যত যায় ততই বাচ্চাটার কান্নার আওয়াজ বাড়ে। গাড়ি থেকে নামিয়া বাচ্চাদের দেখার জন্যে হাঁটি হাঁটি পা পা করে আগাইলাম। অ্যাম্বুলেন্সের দিকে যখন তাকাইলাম, নজর করিয়া দেখি শত শত মানুষ, আমার মতন যুবক এবং মধ্যম বয়সী লোকেরা অ্যাম্বুলেন্সের চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় মা মরা বাচ্চাটারে দেখে আর নিজেরাই কান্দে আর চোখের পানি মুছে। আবার কিছু ছেলে যুবক মানুষ হয়তোবা নতুন বিয়ে করছে, গার্মেন্টসের কর্মী, আমার বন্ধুরে কয়েক মাস পর বাড়িতে যাইতেছে সম্ভবত। এই ছেলেগুলি নিজের পকেট থেকে মোবাইল বের করে আর বাড়িতে ফোন দিয়ে কয়, আমার মাও কই, আমার মায়ের দেখা রাইখো, আমার আম্মুর যেন কিছু না হয়।